তো এই জন্য উনি প্রতিদিন এখানে ভজন করতেন, হরিনাম জপ করতেন। তো এই জন্য আমরা দেখতে পাই এখানে লক্ষ লক্ষ ভক্তরা এসে কি করে এখানে বসে, তাদের চরণধুলি রয়েছে। তো আমি অবশিষ্ট বলবো যে আমরা যদি ভালো ভক্ত হতে চাই, মহৎ ভক্ত হলে মহৎ ভক্তের কি বলছে, ভক্তের কি লাগবে বলছে, আমার থেকে আমার নাম বড়। ভগবান বলছে না, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে কি বড়, ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তর চরণধুলি বড়, আর চরণধুলির থেকে ভক্তের উচ্ছিষ্ট বড়। তো বলা হয়েছে এই যে ভক্তের চরণধুলি এখানে পড়ে আছে, এজন্য আমরা যদি মহান ভক্ত হতে চাই তো এই লক্ষ লক্ষ বৈষ্ণবের চরণধুলি এখানে পড়ে আছে, এই ধুলি নেবেন। আর বলছে বৃন্দাবন, মথুরা, পুরী, এই 3 ধামের সমন্বয় এসেছে খেতড়ি ধাম। কেন বলতে পারবেন আপনারা? তো বলছে এই মাঘী পূর্ণিমায় 1531 খ্রিস্টাব্দে শ্রীলা নরোত্তম ঠাকুর মহাশয়ের যে অনুষ্ঠান করেছিলেন, মহোৎসব অনুষ্ঠান, গরু পূর্ণিমা, এই তিথিতে এই স্থানে কি করছিলেন যে সমস্ত বৈষ্ণবরা বৃন্দাবনের, নবদ্বীপের এবং পুরীর সমস্ত বৈষ্ণবরা এই স্থানে আসছিলেন। এই স্থানে এসে তাদের পদধূলি দিয়ে গেছিলেন। তার বৃন্দাবনের যত বৈষ্ণব ছিল তাদের ধুলি এখানে পড়ে আছে, পুরীর যত ভক্ত আছে তাদের ধুলি এখানে পড়ে আছে, নবদ্বীপের যত ভক্ত আছে তাদের ধুলি এখানে পড়ে আছে। আপনি সারা জীবন তপস্যা করে ওই তিন ধামে দর্শন করলেও সমস্ত বৈষ্ণবের ধুলি নিতে পারবেন না, কিন্তু সেই ধুলি এখানে পড়ে আছে, আপনারা সেই ধুলি এখানে নেবেন। ঠিক আছে? অবশিষ্ট এই ধুলি নিয়ে নরোত্তমের কৃপা নিয়ে আপনারা গৃহে ফিরে যাবেন। আর গৃহে ফিরে যা আপনারা সবাই কি করবেন, পবিত্র নাম, যে নাম করলে আমাদের চেতনা শুদ্ধ হয়, আমাদের দেহ শুদ্ধ হয়, আমাদের ইন্দ্র শুদ্ধ হয়। ঠিক আছে? আর সেই হরিনাম অহনিশি করবেন, কিবা জাগরণে কিবা শয়নে অহনিশি কৃষ্ণ চিন্তা করবদনে, সব সময় কৃষ্ণ নাম করবেন। ঠিক আছে? নরোত্তম ঠাকুর মশাই এই ভজনতলিতে বসে কি করতেন, সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দিন রাত 24 ঘন্টা এখানে কি করতেন, ভগবানের এই পবিত্র নাম জপ করতেন। ঠিক আছে? ঠিক আছে। আর উনি